শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের উদ্বেগ, বাড়তি নিরাপত্তা কৌশলগত বার্তা। শিলিগুড়ি করিডোর নিয়ে দীর্ঘদিন ধরে অস্বস্তিতে রয়েছে নয়াদিল্লি। সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু বক্তব্য যেন পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। ফলে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ ভারতের কেন্দ্র সরকার। এ অবস্থায় শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয়েছে রাফাল যুদ্ধবিমান ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা অঞ্চলটি চিকেন নেক নামে পরিচিত হওয়ায় এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যম জানাচ্ছে, প্রতিবেশী দেশগুলোকে কঠোর বার্তা দিতেই এই আধুনিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়, বরং কৌশলগতভাবে এটি একটি কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে চিন্তিত নয়াদিল্লি। বিশেষ করে চলতি বছরের মার্চ মাসে চীন সফরের সময় ডক্টর ইউনুস যখন বাংলাদেশ বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন, তখন থেকেই ভারতের উদ্বেগ আরও বেড়ে যায়। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, বাংলাদেশ তুরস্ক থেকে 12টি বাইরাক্টার TB2 ড্রোন সংগ্রহ করেছে। এসব তথ্য সামনে আসার পরই শিলিগুড়ি করিডোরে নজরদারি ও সামরিক উপস্থিতি জোরদার করেছে ভারত। তার সঙ্গে যোগ হয়েছে রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত S-400 ট্রায়াম্ফ, যা 400 কিলোমিটার পর্যন্ত একাধিক আকাশপথের হুমকি প্রতিহত করতে সক্ষম। ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও এই করিডোরের আশপাশে ভারতীয় সেনাবাহিনীর মহড়া লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে এর আগে বিভিন্ন সময় মহড়া হয়েছে বটে, তবে এবারের মতো তিস্তা অববাহিকায় এত বড় পরিসরে মহড়া খুব একটা দেখা যায়নি। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্যে বোঝা যায়, ভারতের ভেতরে এই অঞ্চল নিয়ে কতটা উদ্বেগ বিরাজ করছে। এক্সপোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশেও দুটি চিকেন নেক করিডোর রয়েছে। প্রথমটি হলো নর্থ বাংলাদেশ করিডোর, দক্ষিণ দিনাজপুর সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলে যে কোনো বিপত্তি হলে রংপুর বিভাগ বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের অন্যান্য অংশ থেকে। দ্বিতীয়টি চিটাগাং করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা সীমান্ত থেকে মাত্র 28 কিলোমিটার দূরে। ভারতের চিকেন নেকের চেয়েও এটি আরও সংকীর্ণ। বিশ্লেষকদের মতে আসামের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য আসলে ভারতের ভেতরের উদ্বেগেরই প্রতিফলন। বিশেষ করে লালমনিরহাটের পুরনো বিমানবন্দর চীনের সহায়তায় আধুনিকায়নের খবর ভারতের গোচরে আসায় এই ধরনের প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, ভারত বিশ্বাস করে বাংলাদেশ ও চীনের এ ধরনের উদ্যোগ মূলত ভারতের উপর পর্যবেক্ষণ জোরদার করার কৌশল। আর সেই কারণেই ভারত শিলিগুড়ি করিডোরকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে এবং সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।